হ্যালো এভরিওয়ান, আমার নাম অমিতাভ। আমি আলিপুরদুয়ারে মিস্টার বেক নামে কেক শপ রান করি। তো আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করলাম, কেননা কাজের জন্য ভিডিও এডিট করার সময় হয় না। যাই হোক, তো এডিট করে আজকে অনেকদিন পর ভিডিও দিলাম। আজকে তোমাদের সাথে যে কেকটা শেয়ার করবো সেটা হচ্ছে 2 স্টেপের একটা কাস্টমাইজ থিম কেক। আর এটা ছিল হচ্ছে ডুয়েল ফ্লেভারের কেক। আর ডুয়েল ফ্লেভারের কেক মানে যে কোনো 2 স্টেপের কেক দুটো ফ্লেভার থাকে, মানে নিচের স্টেপটা এক ফ্লেভার থাকবে, উপরের স্টেপটা এক ফ্লেভার থাকবে। তো ডুয়েল ফ্লেভার কেক। যাই হোক, নিচের স্টেপটা হবে চকলেট আর উপরের স্টেপটা হবে বাটারস্কচ। তো তোমরা দেখলাম আমি বাটারস্কচ কেকটা লেয়ারিং করে ক্রাম কোটিং করে সেটা আমি ফ্রিজে দিয়ে দিই ঠান্ডা করার জন্য, কেননা বর্তমানে প্রচণ্ড গরম চলছে। আর যদি কেক ক্রাম কোটিং না করা হয় তো কেকের আমাদের লেয়ারিং করতে, মানে আইসিং করতে খুব ডিস্টারবেন্স হয়। যাই হোক, সেটা করার পর যে নিচের যে স্টেপটা হবে চকলেট ফ্লেভারের যেটা, সেটাও আমি চকলেট লেয়ারিং করে চকো চিপস দিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজ করে দিই। আর সেটা করার পর বাটারস্কচ কেকটা যেটা ছিল সেটা আইসিং করে নিই। তো কেকটাতে উপরের যে বাটারস্কচ কেকটা আছে ওটা আইসিং করার পর যেটা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং করে নিই, কেননা এটা ছিল উপরের স্টেপ। উপরের স্টেপ মোটামুটি ফিনিশিং করার পর যে নিচের যে স্টেপটা ছিল, মানে চকলেট ফ্লেভারের যে স্টেপটা ছিল, তো ওটা হচ্ছে ক্রাম কোটিং করে আইসিং করে নিই। আর নিচের যে চকলেট কেকটা ছিল ওটা আইসিং হবে লাইট পার্পল কালারের। কেকটা হচ্ছে পার্পল অ্যান্ড হোয়াইট ডুয়েল টোনের মধ্যে ছিল। তো নিচের স্টেপটাও আইসিং করে ফিনিশিং দেওয়ার পর ওপরের যে স্টেপটা আছে ওটা ঠিক মতো নিচের স্টেপে অ্যাডজাস্ট করে পজিশন করে দিই। আর কিছু ফক্স বল আর নন এডিবল বাটারফ্লাই দিয়ে কেকটা ডেকোরেশন করি। আর তোমরা দেখে বল ডেকোরেশনটা কেমন হয়েছে। লাস্টে কিছু স্প্রিঙ্কেল দিয়ে কেকটা ফিনিশ করি। তোমাদের যদি এরকম কোনো কেকের অর্ডার দিতে হয় ক্যাপশনে দেওয়া নাম্বারে কল করো। থ্যাংক ইউ।